Assalamu alaikum. My dear students, বার্ষিক ক্লাস 8, 9, 10 হাই স্কুলের বার্ষিক পরীক্ষা সামনে, আর বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে আমাদের আজকের এই প্রোগ্রাম, আজকের এই আয়োজন। আজকে এই ক্লাসে আমি ক্লাস 9 তাদের ফার্স্ট পেপার কিভাবে ভালো করবে, কিভাবে একটা স্টুডেন্ট কিছুই বুঝে না সিলেবাসটা, বা একটা স্টুডেন্ট তার প্রিপারেশন ভালো না, এই অবস্থা থেকে একটা স্টুডেন্ট, এই সিচুয়েশন থেকে একটা স্টুডেন্ট কিভাবে পাস করতে পারে, পাস করে যেতে পারে, বা যারা ভালো তারা আরো ভালো করতে পারে। এই আয়োজনে আমি আজকের এই ক্লাসের মধ্যে এটা বোঝানোর চেষ্টা করব। একটা স্টুডেন্ট যারা ভালো করতে চায় ফার্স্ট পেপারে, তাদের জন্য বলি, তাদের জন্য যারা ইউনিট 6 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেওয়া আছে, তাদের জন্য ইউনিট 5, 6 এগুলো দেওয়া আছে। তো ইউনিট 6 থেকে বা 5 থেকে যেই প্যাসেজটাই আসুক, একটা স্টুডেন্টের প্রথম কোশ্চিনটা খুলেই যেটা পাবে সেটা হলো ফার্স্ট পেপারের মধ্যে তার সিন প্যাসেজ থাকবে। কি প্যাসেজ? সিন প্যাসেজের দুইটা কোশ্চেনের উত্তর দিতে হবে, 1 নাম্বার আর 2 নাম্বার। 1 নম্বরে কি থাকবে? তার এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ থাকবে। এমসিকিউর মধ্যে একটা প্রশ্ন দেওয়া থাকবে। কি থাকবে? একটা প্রশ্ন দেওয়া থাকবে। সাপোজ এভাবে থাকলো, what is the most sacred temple of Nepal? What is the most sacred temple of Nepal? এইখানে এ নাম্বার দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, এ নাম্বারে একটা দেওয়া থাকলো, সাপোজ এ নাম্বারে কান্তজিউ, সাপোজ একটা বানান দিলাম কান্তজিউ। বি নাম্বারে দেওয়া থাকলো ইন্ডিয়ার বড় একটা মন্দিরে দেওয়া থাকলো, সি নাম্বারে দেওয়া থাকলো পশুপতিনাথ, সি নাম্বারে পশুপতিনাথ। ডি নাম্বারে আরেকটা দেওয়া থাকলো XYZ দেওয়া থাকলো। এখন একটা স্টুডেন্ট তার 4টার মধ্যে একটা পারতে হবে, তাহলে কোনটা? 4টার মধ্যে তার একটা দিতে হবে, কোনটা? তাহলে মোস্ট স্যাক্রেড টেম্পল কোনটা? নেপালের যে চ্যাপ্টারটা পড়া হয়েছে ইউনিট 6 এর, এখানে দেওয়া আছে পশুপতিনাথ। তাহলে স্টুডেন্ট কি লিখবে? আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, আনসার টু দ্য কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ কি থাকবে? সে এইভাবে লিখবে, সি লিখবে, সি লিখলো এর সি লিখলো, সি লেখার পরে এখানে পশুপতিনাথ লিখলে ভালো তার জন্য। কি বুঝালাম? আমি বুঝালাম যে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখলো একটা স্টুডেন্ট, লেখার পরে এর কোনটা উত্তর হচ্ছে? তার সি। এর কোনটা? সি। তাহলে সিটা লিখলো, সিটা লিখলেই এতটুকু লিখলেই হয়ে যায়। বা এর 1 2 এভাবে দেওয়া থাকবে, এ 1 2 বা সি দেওয়া থাকবে, 1 2 দেওয়া থাকবে। ধরো সাপোজ 3 নাম্বারটা, সাপোজ এটা 3 নাম্বার দেওয়া আছে, 3 নাম্বারটা লিখবে, লেখার পরে এখানে সে পশুপতিনাথ লিখবে। তার নাম্বারিং গুলো এইভাবে হবে। 1 নাম্বারটার ক্ষেত্রে একটা স্টুডেন্ট যেটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা তার সিনোনিম অ্যান্টোনিম জানতে হবে। যে সিনোনিম অ্যান্টোনিম জানে না, তার জন্য কঠিন। এই জন্য স্টুডেন্ট কি করবে? সারি দিয়ে আসবে না, কিন্তু কিছু হলেও দিবে, কোন একটা দেওয়ার চেষ্টা করবে, প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করে সে এভাবে উত্তরটা দিবে। তাহলে আমরা 1 নম্বরে কি শিখলাম? 1 নম্বরে এমসিকিউর মধ্যে তার এ থেকে বি 5টা আসবে, এরকম 5টা আসে। তো 5টার মধ্যে সে 5টার মধ্যে 4টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবে, ওইটা দেওয়ার চেষ্টা করবে। 2 নাম্বারটা সবচেয়ে জরুরি। 2 নাম্বারটা স্টুডেন্ট গুলোকে ভালো হইতে হয়, কোনো উপায় নেই। আমাদের দেখা যায় যে একটা প্যাসেজ দিছে, সিন প্যাসেজ, 2 নাম্বারে প্রশ্ন দিছে। কি দিছে? একটা প্রশ্ন দিছে। আমি আবার এইটাই লিখলাম, হোয়াট ইজ দ্য মোস্ট, এটা 2 নাম্বার কোশ্চেন, কিন্তু এটা 2 নম্বরের কোশ্চেন এবং আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2 এভাবে লেখা প্রশ্ন দাও। হোয়াট ইজ দ্য মোস্ট sacred temple of Nepal? এখন এই উত্তরটা সে কিভাবে দিবে? এই উত্তরটা একটা স্টুডেন্ট কিভাবে দিবে? এখানে ইজ দ্বারা প্রশ্ন করছে। কি দ্বারা? ইজ দ্বারা, সিম্পল প্রেজেন্ট টেন্স দ্বারা প্রশ্ন করছে। মাথায় খুব ক্লিয়ার করে রাখবো।
প্রশ্নটা যেই টেন্সে থাকবে উত্তরটা ওই টেন্সে দিবে। যদি অন্য টেন্সে দেয় ওই ওই সেই ক্ষেত্রে তার এক্সামিনার তার ওই অ্যান্সারটাকে খুব একটা বেশি পছন্দ করবে না বা ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আমি বলি তাহলে সে কিভাবে লিখবে, সে লিখবে আনসার 2 নম্বরে এইটা 2 নম্বর এর আনসার হলো তাহলে কিভাবে সে লিখবে ইজ দ্য মোস্ট, তাহলে the most sacred temple of Nepal, তারপর কি দিবে ইজ। এই যে বলছিলাম প্রশ্ন যেই টেন্সে উত্তরটা একই রকম টেন্সে, তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট sacred temple of Nepal, তাহলে কি হলো দ্য মোস্ট sacred temple of Nepal ইজ কি, ওই যে নামটা দিব পশুপতিনাথ। উত্তরটা হয়ে গেছে। আমি আর একটু বুঝাচ্ছি বোঝানোর জন্য একজনে সাপোজ প্রশ্ন করছে, বি নাম্বার প্রশ্নটা ধরা যাক, বি নাম্বারটা আছে এভাবে লিখছে, ডিড ইউ গো টু নেপাল, তুমি কি নেপালে গিয়েছিলে, ডিড ইউ গো টু নেপাল। এখন স্টুডেন্টরা বলবে কি আমি নেপালে যাই, এভাবে বলবে যে না, বলবে আমি নেপালে গিয়েছিলাম। তাহলে উত্তরটা কি আসবে, ডিড ইউ গো টু নেপাল বলবে, আনসার দিবে, অ্যান্সার হবে আই। এখন ডিড দ্বারা প্রশ্ন করছে, স্টুডেন্টস খুব গুরুত্ব দেই, ডিড দ্বারা প্রশ্ন করছে। ডিড দ্বারা প্রশ্ন করলে আমি এটা বুঝেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্নপদগুলো ডিড দ্বারা করে, তো উত্তরটা ওই পাস্ট ইনডিফিনিটই হতে হবে। প্রশ্নর যেই টেন্সে উত্তরটা সেম টেন্স, তাহলে কি লিখবে, আই ওয়েন্ট টু নেপাল, এইটুকুই। ডিড ইউ গো টু নেপাল, I went to Nepal, অথবা ইয়েস লিখতে পারে, ইয়েস আই ওয়েন্ট টু নেপাল। আমি এখানে এই প্রশ্নটা বোঝানোর উদ্দেশ্য আবার যদি থাকতে পারে, does he like to travel, এভাবে লিখছে, does he like to travel। এখানে প্রশ্ন করছে ডাস দ্বারা, কি দ্বারা প্রশ্ন করছে, ডাস দ্বারা। এটা কিন্তু 2 নম্বর কোশ্চেনের জন্য, এইভাবে প্রশ্নগুলো কিন্তু টেন্স অনুযায়ী আসে। Does he like to travel, উত্তরটা তার ডাস দ্বারা প্রশ্ন করছে, প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা প্রশ্ন করছে, উত্তরটা তাকে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে দ্বারাই দিতে হবে। এখন যদি লিখি যে হি লাইক টু ট্রাভেল a lot, প্রচুর পছন্দ করে। এখানে হি লাইক দিছি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লাইকের সঙ্গে কি আসবে, এস আসবে। আমি আমার ক্লাসে টেন্সের বেসিক ক্লাসগুলোর মধ্যে এটা কি কারণে এস হয়, কি কারণে ইএস হয়, এগুলো আমি খুবই ক্লিয়ার করে বোঝাই দিছি। ওই জন্য আমার বক্তব্য হলো 2 নম্বর কোশ্চেন ফার্স্ট পেপারের ক্লাস 9 or 10 এসএসসি একই রকম। 2 নম্বর কোশ্চেনের মধ্যে তাদের প্রশ্নটা সেই টেন্সে থাকবে, উত্তরটা তারা সেম টেন্সেই দিবে। যদি টেন্সে দুটো প্যাচ লাগাই দেয় সমস্যা। অনেক স্টুডেন্ট করে কি নেপাল দেখছে, তার মানে প্যাসেজে গিয়ে খুঁজে নেপাল বাইর করে। আসলে যখন বেসিক আমার দুর্বল ছিল, আমি চেষ্টা করতাম কোন জায়গায় নেপাল আছে, আর বুঝতাম না যে নেপাল ওইখানে কি কারণে দিছে, এইখানে যে এই যে ওয়ার্ডটা আসছে এটা কোন কারণে, অন্য কোনো কারণে আসছে, বাট ওইটা দিয়ে চলে আসতাম। একবার এখান থেকে শুরু করতাম, এই পর্যন্ত নেপাল আছে তো পুরোটা দিয়ে চলে আসতাম, বুঝতামই না। কোশ্চেন বুঝতে হবে আমার। স্টুডেন্ট যদি কোশ্চেন না বুঝে তাহলে তো সমস্যা। এই জন্য কোশ্চেনটা বুঝতে গেলে ওই বেসিক লাগবে। এই জন্য আমার ভিডিওগুলা আমার ক্লাস 1 1 নম্বর ক্লাস, 2 নম্বর, 3 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত টোটাল বেসিকটা আছে এখানে। স্টুডেন্ট এই টোটাল বেসিকটার জন্য এত সহজ করে দেওয়ার চেষ্টা করছি আমি আমার সাধ্যের মধ্যে। যদি স্টুডেন্ট না করে আমার এখানে কিছু, আমি আর কি করবো, তাদের দুর্ভাগ্য। আমি 2 নাম্বারটা বোঝানোর চেষ্টা করলাম। 2 নাম্বারটা প্রশ্ন যেই টেন্স, উত্তরটা সেম টেন্সে থাকবে। অনেক সময় প্যাসেজে তো দেওয়া থাকে, এটা একটু স্টুডেন্ট যদি মাথাটা ঘুরায়, মাথাটা খাটায়, তাহলে ওইখান থেকে দিতে পারবে, প্যাসেজ থেকে উত্তর দিতে পারবে। এবার 3 নাম্বারটা স্টুডেন্টদের জন্য সবচাইতে চ্যালেঞ্জিং। 3 নাম্বারটা হলো একটা আনসিন প্যাসেজ থাকবে, আর ওই প্যাসেজ থেকে একটা মাত্র মানে গ্যাপ ফিলিং থাকবে। ওই গ্যাপ ফিলিংটা স্টুডেন্টের টোটাল বেসিক নির্ভর, ওটা তার অর্থ বুঝতে হয়, গ্যাপের অর্থগুলো বুঝতে হয়, বুঝে তারপর দিতে হয়। মানে ওই ক্ষেত্রে আমি জাস্ট কয়েকটা সিম্পল টিপস দেওয়ার চেষ্টা করি। অনেক সময় সাবজেক্টটাকে দিয়ে দেয় থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে দেয়। থার্ড পারসন সিঙ্গুলার কি কি, হি, সি, ইট এবং যে কোনো একটি নাম, একটি
না। এখন এইটুক শুধু এইটুক এই কয়টা জিনিসই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিষয়টা কিন্তু এমনটা না, বিষয়টা এমনটা না। থার্ড পারসন সিঙ্গুলার বলতে কোনোভাবে যদি বুঝতে পারে যে এটা একটা নাউন বোঝাচ্ছে, একটা নাম বোঝাচ্ছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার। অনেক সময় থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্ব শেষে এস বাই এস আসে। আমি এই ক্লাসটা 3 নম্বরের একটা ক্লাস আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করবো স্টুডেন্টকে। এটা বোর্ডে লিখার বিষয় থাকে, তো লিখার বিষয় আবার বুঝতে হয়, স্টুডেন্টরা চেষ্টা করবে। আমি একদিন বই থেকে বোঝানোর চেষ্টা করব, বই এখানে রাখবো বোর্ডে, লাখে আমি কিছু লিখবো, লিখে বোঝানোর চেষ্টা করবো 3 নাম্বারটা। তো 3 নাম্বারটাতে ক্লু হলো অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি বোঝায় তখন ইজ দিয়ে দিবে, বা ওই যে পাঁচটা যদি হয় তাহলে ওয়াজ দিয়ে দিবে, এতটুকু বোঝার চেষ্টা করতে হবে। এরপরে 4 নাম্বারটা আর 5 নাম্বারটার জন্য আর একটা প্যাসেজ থাকে আনসিন। কি থাকে? 4 নাম্বার এবং 5 নাম্বারের জন্য আর একটা প্যাসেজ থাকে। প্যাসেজটা কি? একটা প্যাসেজ থাকে, ওই প্যাসেজের মধ্যে ইনফরমেশন ট্রান্সফার করতে হয়। কি করতে হয়? ইনফরমেশন ট্রান্সফার করতে হয়। সাপোজ এইভাবে লেখা থাকে ইভেন্ট, এরপরে থাকে টাইম or প্লেস, এরপরে টাইম টাইম দেওয়া থাকে, অবলিক হোয়েন দেওয়া থাকে। কি থাকে? হোয়েন দেওয়া থাকে। আর অনেক সময় প্লেস দেওয়া থাকে। অনেক সময় দেখা যায় যে অ্যাচিভমেন্টও দেওয়া থাকে। এগুলো যখন দেওয়া থাকে এরকম ভাবে ইনফরমেশন ট্রান্সফার করতে হয় স্টুডেন্টরা। এই ইনফরমেশন ট্রান্সফারের মধ্যে আমি একটু সিম্পল ভাবে বুঝাই। সিম্পল ভাবে বুঝাই। এখানে একটা বিষয় সম্পর্কে, সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দিছে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দিছে, এখানে লেখছে তার ইভেন্টটা এট দ্য এজ, কি লেখছে? এট দ্য এজ অফ 18, সাপোজ এট দ্য এজ অফ 18। রবীন্দ্রনাথ ঠাকুর 18 বছর বয়সে কথা গেছিল। আমরা এই টেস্টটা দেখলে বোঝা যায় যে 18 বছরে উনি, একটা বয়স ছিল উনার, আমি ঠিক ওইভাবে এখন মনে করতে পারতেছি না। এক বয়সে উনি লন্ডনে গেছিল পড়াশোনা করার জন্য। তো লন্ডনে পড়াশোনা করতে গেছিল, তখন তার জন্ম থেকে প্যাসেজের মধ্যে এভাবে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম থেকে তার বয়স এভাবে এট দ্য এজ অফ 18 দিছে। এখন তার জন্ম সাপোজ 1861, উনার জন্ম 1861 থেকে 18 বছর বয়সে লন্ডন ছিল। তাহলে এখন এই টোটাল এখানে কিন্তু প্যাসেজের মধ্যে এই যে লন্ডনে কত সালে ছিল এটা উল্লেখ নাই। 1861 থেকে একটা স্টুডেন্ট যদি 18 বছর যোগ দেয় তাহলে এইখানে তার প্লেস বলতে প্লেস এখানে দিয়ে দিবে। 1 নাম্বারটা এখানে লিখবে এইভাবে যে টাইমটা চাবে যে 18 বছর বয়সে উনি কোথায় ছিল, বা প্লেসটা। তো প্লেসটা কি হবে? প্লেসটা লন্ডন হবে। কি হবে? লন্ডন হবে। প্লেসটা কি হয়ে যাবে? লন্ডন। আর এখানে এরপরে দেওয়া থাকলো যে এমনও থাকতে পারে টাইম দিয়েও আসতে পারে, যে টাইমটা কত, সাল কত, এই সালটা কত। তো তার ওই 1861 থেকে যদি একটা স্টুডেন্ট 18 বছর যোগ করে দেয়, 1861 থেকে 18 বছর যোগ করলে কত হয়? 1889, 1879 হয়, 1879 হয়। তাহলে দেখা যায় যে এইভাবে একটা ক্লু দিয়ে দিবে স্টুডেন্টদেরকে। ওই ক্লু অনুযায়ী তাকে কি করতে হবে? তাকে এই যে ইনফরমেশন গুলা প্যাসেজ থেকে নিয়ে বুঝে তাকে বসাতে হবে। কি বসাতে হবে? বুঝে বসাতে হবে। এখন এখানে একটা ইভেন্ট আছে, গট নোবেল, গট নোবেল। উনি নোবেল পাইছে। উনি নোবেল কত সালে পাইছে? নোবেল। এখন নোবেল উনি কত সালে পাইছে? এখানে টাইমটা দেয় নাই, এখানে গট নোবেল, এখানে এইজটা দিয়ে দিছে, টাইমটা দিয়ে দিছে। এখন সাপোজ টাইম জানতে চাইছে, টাইম জানতে পারে তা, অথবা উনি এইখানে ওনার এই সম্পর্কে দেওয়া আছে যে উনি যখন এখানে অবস্থান করতেছিলেন তখন তা তিনি নোবেল প্রাইজ পাইছেন। এখানে একটা প্লেস দেওয়া আছে, এই প্লেসটা লিখতে হবে তার, এই জন্য ইনফরমেশন গুলো অনেক সময় একটু ক্রিটিক্যাল করলে করে কি বলে যে 5 বছর পর বা আফটার 10 ইয়ার্স সে এই কাজটা করছি। তাহলে এই যে টোটাল ওই এসএসসি সাপোজ আরেকটা মানুষ সম্পর্কে দিছে, যে মানুষটা তার এসএসসি পাশের পর
এসএসসি পাশের পর মানুষটার জন্ম একটা লিখে দিছে, এখানে উল্লেখ দিছে 1986। সাপোজ একটা মানুষের জন্ম, ডেট অফ বার্থ, এটা বলছে তার 16 বছর পর সে কি করছে, 16 বছর পরে সে এসএসসি পাস করছে। এখন এখানে টাইমটা চাইছে তার কাছে, তো টাইমটা সাপোজ 2003 হবে, 2003 হয়ে যাবে, টাইমটা চাইছে। এরপরে সে এখানে লেখছে ব্যাচেলর ডিগ্রি, বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি সে অর্জন করছে। এখন এনে প্লেসটা কথা কোন জায়গা থেকে, তো স্টুডেন্ট মানে বলা যায় ওনার সম্পর্কে প্যাসেজ একটা তথ্য দেওয়া আছে, তথ্য ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। এই যে জায়গাগুলো লিখলো তার এগুলো বুঝতে হবে, তার এটা বুঝতে হবে। এখানে 1986 দিছে যে আফটার 16 ইয়ার্স হি পাসড এসএসসি, তাহলে কি হলো 2000 এর সঙ্গে যোগ করে দিলে 16 বছর যোগ করে দিলে যা হয় ওই স্টুডেন্ট এইভাবে লিখবে। এটাকে বলে ইনফরমেশন ট্রান্সফার। স্টুডেন্টরা এটা খুবই সব চাইতে সহজ, এই জন্য এটা স্টুডেন্টরা একটু মাথা খাটালে এটা বুঝে ফেলবে। এরপরে আসলো ওই সেম প্যাসেজ যে 4 নাম্বারটা আছে, 4 নাম্বার থেকেই আর একটা হলো কি, ওই 4 নাম্বারের জন্য যে প্যাসেজটা দেওয়া আছে ওই প্যাসেজের মধ্যে 4 এবং 5 দিতে হয়, যেটা আনসিন। এখন 5 নাম্বারে কি থাকবে, 5 নাম্বারে কি থাকবে, সামারি লিখতে হবে। কি লিখতে হবে, তাকে সামারি লিখতে হবে 5 নাম্বারে। সামারিটা এখন যে কোনো বিষয়, সাপোজ যে কোনো বিষয় সম্পর্কে সামারি লিখতে গেলে একটা স্টুডেন্ট মেইন যে আমার ধারণার মধ্যে যে দ্য প্যাসেজ কি লিখবে, দ্য প্যাসেজ হ্যাজ বিন গিভেন অ্যাবাউট। এই প্যাসেজটা দেওয়া হয়েছে, সাপোজ একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটা নীল আর্মস্ট্রং সম্পর্কে দেওয়া হয়েছে, তার উনি কত সাল পর্যন্ত গেছে, কত সাল পর্যন্ত সে কত সালে তার জন্ম, তারপরে ওইখানে সে চাঁদে গেল, চাঁদের যে পুরো প্রস্তুতিটা পুরোটা বিষয় তার এখানে দেওয়া আছে একটা প্যাসেজের মধ্যে। এখন এই দ্য প্যাসেজ হ্যাজ বিন গিভেন অ্যাবাউট, দ্য প্যাসেজ হ্যাজ বিন গিভেন। কিংবা ক্লাস 9-10 সিলেবাসের মধ্যে মেহেরজান সম্পর্কে আছে, মেহেরজান অনেক স্ট্রাগল করছে, সে এখন বসবাস করে সিরাজগঞ্জের একটা ইয়েতে, তো এইটা সম্পর্কে তার প্যাসেজটা দেওয়া আছে। এখন স্টুডেন্ট কি লিখবে, দ্য প্যাসেজ হ্যাজ বিন গিভেন অ্যাবাউট, কার সম্পর্কে, যে ব্যক্তি সম্পর্কে দেওয়া থাকবে, ব্যক্তির নামটা থাকবে। এই ব্যক্তিটা মেহেরজান হইতে পারে, এই ব্যক্তিটা রবীন্দ্রনাথ ঠাকুরও হতে পারে। এখন আরেকটু যদি একটু স্টুডেন্ট গুলো ভালো করতে যায়, অ্যাবাউট এখানে যদি লেখে যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, নীল আর্মস্ট্রং জীবন, এরা তো জীবনটা দামি জীবন তাদের, তো গ্লোরিয়াস লাইফ লিখতে পারে, অ্যাবাউট the glorious life of, এরপরে ব্যক্তিটার নাম দিল। এখন মেহেরজানের জীবন কি গ্লোরিয়াস না, এটা পেইনফুল লাইফ দিতে পারে, দ্য পেইনফুল লাইফ অফ, হ্যাঁ এখানে লিখতে পারে পেইনফুল লাইফ অফ, এই ব্যক্তিটার নাম দিল। এরপরে মাঝখান থেকে স্টুডেন্ট যারা দুর্বল তাদের জন্য বলছি, মাঝখান থেকে সে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে, ওই প্যাসেজটা থেকে নিবে, নেওয়ার পর সে শেষে একবারে লাস্টের দিকে কি লিখবে, লাস্টের দিকে একটা ভাষা লিখতে পারে, লাস্টের দিকে একটা ভাষা লিখতে, এমন লিখলো ইন কনক্লুশন ইট ক্যান বি সেইড, ইন কনক্লুশন ইট ক্যান বি সেইড দ্যাট, তার সম্পর্কে একটা কিছু লিখলো যে সে অনেক কষ্ট করছে বা তার যে সে জীবনে অনেক উন্নতি করছে, একটা ইনফরমেশন দিয়ে দিল। জাস্ট এই প্যাসেজটা, এই লাইনটা যদি একটা স্টুডেন্ট লিখতে পারে যে দ্য প্যাসেজ হ্যাজ বিন গিভেন অ্যাবাউট ওই যে কোনো ব্যক্তির নাম, সরাসরি নামও দিতে পারবে, সেইখানে নাম দিলেই এক্সামিনার বুঝবে যে সে প্যাসেজটা বুঝছে এবং এই প্যাসেজটা সম্পর্কে সে তথ্য দেওয়া শুরু করছে। জাস্ট এক লাইন দিলে ওই স্টুডেন্টের নাম্বার, তার নাম্বার না দেওয়ার কোনো উপায় নেই এক্সামিনার। এরপরে 5 নাম্বার গেল 5 নাম্বার, এরপরে 6 নম্বরে ম্যাচিং আসবে। 6 নম্বরে কি আসবে, ম্যাচিং আসবে। ম্যাচিংটা ঠিক এরকম থাকবে, এটা 6 নাম্বার, 6 নং কোশ্চেন নাম্বার 6। এইখানে দেওয়া থাকলো সাপোজ মেহেরজান দেওয়া থাকলো, এখানে দেওয়া আছে ইস, আর এখানে দেওয়া আছে লিভিং ইন সিরাজগঞ্জ, দেখা যাক রাইট নাও কি লেখা আছে, সিরাজগঞ্জ। এরপরে
হি, এখানে লেখা আছে লস্ট হার, ও সরি হি না, সি তো মহিলা তো, সি লস্ট হার এভরিথিং, she lost her everything. এখানে লেখা আছে ফর রিভার ইরিজন, রিভার ইরিজন সাপোজ লিখলাম। এখন আমি এই স্টুডেন্টটা দুইটা উল্টা পাল্টা করে দেওয়া আছে, সে জাস্ট সাজাবে। কি করবে? সাজাবে। তাহলে সাজালে কি করবে? মেহজান ইজ লিভিং ইন সিরাজগঞ্জ, বা এখন একটা ব্যক্তি সম্পর্কে দিল, এরপরে সি lost her everything for liver reason, মানে নদী ভাঙনের কারণে সে তার সব কিছু হারায় ফেলছে। এইভাবে দেওয়া থাকতে পারে এক, বা এ দেওয়া থাকলো, এটা বি দেওয়া থাকলো, এটাও 1 নাম্বার, এটাও 1 নাম্বার, এটাও 1 নাম্বার, এটাও 1 নাম্বার। স্টুডেন্ট লিখবে কি আনসার টু দ্য কোশ্চেন নং 6 লেখার পরে ওই স্টুডেন্ট, সাপোজ আমি এই দুইটা দিয়ে বুঝাই দিলাম, স্টুডেন্টরা লিখবে এ প্লাস কি দিলাম, এর সঙ্গে কি দিছি 2, এটা a প্লাস 2, এরপরে কি আছে ইজ লিভিং, এরপরে 1 এইভাবে লিখলো। লেখার পর যদি স্টুডেন্টটা সেন্টেন্সটা লেখে ভালো ক্লিয়ার বুঝাই, প্রথমে 1 নাম্বারটা, এরপরে এখানে 2 নাম্বারটা হচ্ছে, এখানে কত নাম্বার 1 নাম্বারটা হচ্ছে। এইভাবে লেখার পরে যদি সেন্টেন্সটা লেখে যে মেহেরজান ইজ লিভিং ইন সিরাজগঞ্জ, তাহলে তারটা সুন্দর হয়। এরপরে বি নাম্বারটা বি প্লাস কি 1 প্লাস শি লস্ট হার এভরিথিং, সে তার সবকিছু হারিয়েছিল। তারপরে কি এখানে কি আছে 2 নাম্বারটা লেখার পরে সে পুরোটা সেন্টেন্স লিখলো। তার এটাই তাহলে কি হয়, এইভাবে যদি a প্লাস 1 প্লাস, আমাদের কাছে অ্যান্সার শিট থাকে, যারা টিচার তাদের কাছে অ্যান্সার শিট থাকে, এরপরেও যদি কি স্টুডেন্টে লেখে তাহলে তার টিচারের বুঝতে সুবিধা হয়ে গেলো, সরাসরি রাইট দিতে পারবে, এটা লেখা ভালো। এই জন্য আমার এই ক্লাসটা হচ্ছে স্টুডেন্টরা কেমন ইজি মার্কটা পাইতে পায়, এই জন্য আমার এই ক্লাসটা। আমি এরপরে যে মার্কটা, এটা হচ্ছে ফার্স্ট পেপারে ক্লাস 9, 10 যাই হোক, এদের মার্ক এরপরের প্রশ্ন মানে মার্কটা হচ্ছে কোশ্চেন নং 7। কোশ্চেন নং 7 স্টুডেন্ট কি দিবে? কোশ্চেন নং 7 তার রিঅ্যারেঞ্জ থাকবে, রিঅ্যারেঞ্জ থাকবে, কি থাকবে? রিঅ্যারেঞ্জ থাকবে। রিঅ্যারেঞ্জটা কিভাবে দিবে স্টুডেন্ট? রিঅ্যারেঞ্জটা দিবে একটা সেন্টেন্স, সাপোজ একজন ব্যক্তি সম্পর্কেই দিছে, একজন ব্যক্তি সম্পর্কে একটা রিঅ্যারেঞ্জ আসছে। রিঅ্যারেঞ্জটা দিছে যে এখানে লেখছে হি পাস্ট হিজ SSC in 1998। তারপরে এভাবে লিখলো মিস্টার আব্দুর রহমান is a government officer। এটা এ দিছে, এটা বি দিছে, এটা সি দিল, হি গট দ্য জব in 2012, suppose 2012 or 2015 দিলাম, 2015, হ্যাঁ, বাট একটা সাল দিলাম সাপোজ। এরপরে ডি নাম্বারটা দেখা যায় যে লেখছে যে হি ইজ লিভিং ইন ঢাকা, রাইট নাও। এই 3টা দেখলাম, হ্যাঁ এই 4টা লিখলাম। স্টুডেন্ট একটু মনোযোগ, একটা ব্যক্তি সম্পর্কে যখন পরিচয় দেয় তখন এটা প্রথম হয়, বা একটা শর্ট টেকনিকেই ওয়ান্স থাকলে এইটা প্রথমেই হয়, ম্যাক্সিমাম টাইম এটা প্রথমে হয়। অনেক সময় দেখা যায় যে ডেট অফ বার্থ, তার জন্ম তারিখটা দেওয়া থাকে, ডেট অফ বার্থ, এটা শুরুতে হয়। আর এই যে ডাইট মারা গেছে বা চলে গেছে, এগুলো কিছু হয়, এগুলো একবার লাস্টের দিকে যায়। তাহলে এই বাক্যটাতে আমি দেখি একটা ওই মানুষটা তার এই সম্পর্কে এটা 1 নম্বর হওয়া উচিত,
2 নম্বরে চাকরিটা পাওয়ার আগে সে এসএসসি পাস করছে, এটা 2 নম্বর হওয়া উচিত। এরপরে 3 নম্বরে কি সে চাকরিটা পাইছে এত সালে, এটা 3 নম্বর হওয়া উচিত। আর এই যে হি ইজ লিভিং ইন ঢাকা রাইট নাও, তাহলে বা এটা কি 4 নম্বর হওয়া উচিত। স্টুডেন্টরা এইভাবেও লিখতে পারে যে এটা তো 1 নম্বর, আসলে বি নাম্বারটা আনসার টু দ্য কোশ্চেন নং 7, আনসার টু দ্য কোশ্চেন নং 7 লেখার পরে ম্যাক্সিমাম বইয়ের মধ্যে এইভাবে দেয় এ প্রথমে কি বি লেখার পরে এরপর কি দেয় 2 নম্বর কি এ, এরপরে এইভাবে লেখে। এরপরে সি কোনটা 3 নম্বর হলো 3 নম্বরে সি, 3 নম্বরে সি, সি লিখলো, আর 4 নম্বরে ডি এভাবে লিখলো। এইভাবে হইতে পারে। আবার এইভাবে লেখে, এইভাবে লেখে সিরিয়াল নাম, সিরিয়াল নাম আর অ্যান্সার নাম এইভাবে লেখে। এক, 2, 3, 4, 5, 6, 7। এখন আমার 1 নম্বরে গিয়ে পাইছি আমি সি কে, লিখলাম এইভাবে সি অ্যান্সার নাম। 2 নম্বরে পাইছি আমি ডি কে, 2 নম্বরে এ কে পাইছি। 3 নম্বরে গিয়ে পাইছি বি কে, এইভাবে লিখবে স্টুডেন্টরা। এইভাবে লিখতে পারে, সেইভাবে লিখতে পারে, সি লিখতে পারে, এ লিখতে পারে, আর বি লিখতে পারে, এইভাবেও লিখতে পারে। এখন স্যার এইগুলো যে লিখবো, বাংলা তো আমি অর্থ বুঝি না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি এখন বলতেছি, কোশ্চেনের মধ্যে আমি আমি হারানো কমন পড়ে নাই আমার। এখন আমি স্যার লিখবো কিভাবে রিঅ্যারেঞ্জটা? স্যার রিঅ্যারেঞ্জটা আমি এইভাবে লিখবো, রিঅ্যারেঞ্জটা লিখবো 1 নম্বর প্রশ্নটা দেওয়া আছে হি লিভস ইন চিটাগাং। এইটার একটা স্টুডেন্ট যত দূর বলুক, যতটুকু বুঝে সেইটার কোশ্চেনের মধ্যে কি করবে, এটা মনে করো সাপোজ একটা কোশ্চেন থাকলো, কোশ্চেনের মধ্যে সে উপরে রাব লিখবে। কি লিখবে? রাব লেখার পরে এ নাম্বারটা দিয়ে সেটা বাংলা লিখবে, সে চট্টগ্রামে বাস করে। 2 নম্বর বি নাম্বারটা যতটুকুই বুঝলো বাংলা লিখলো। 3 নাম্বারটা সে যতটুকু বুঝলো বাংলা লিখলো। 4 নাম্বারটা যতটুকু বুঝলো বাংলা লিখলো। এখান থেকে ইংরেজি লিখতেছে না, এটা কিন্তু আলাদা পাতায়। যখন সে 7 নাম্বারটা লেখার দরকার হবে তখন এখানে রাব লিখবে, লেখার পর এটা লিখবে। বাংলা লিখছে, বাংলা লিখলে হয় কি তার বারবার ইংরেজিটা পড়ে পড়ে অর্থ করতে হচ্ছে না, দুর্বলগুলো তো বুঝেও না। এই জন্য যতটুকু পারে অর্থ করলো, যতটুকু পারে অর্থ করলো। অর্থ করার পর এখন সে পড়ে বাংলা করছি, তার মানে এটা 1 নম্বর হওয়া দরকার, এটা 1 নম্বর। তাহলে তো এটা তো 2 নম্বর হওয়া দরকার, এটা 2, এটাই 3, আর এটা 4 নম্বর হওয়া দরকার। সে তখন সে সিরিয়াল করলো। তখন 1 নম্বর কোনটা পাইছি আমরা? 1 নম্বরে বি পাইছি, বি লিখলো। 2 নম্বরে সে কোনটা পাইছে? ডি, ডি লিখলো। 3 নম্বরে কোনটা পাইছে? এ, এ লিখছে। 4 নম্বরে সি, এই যে সি। আমি বুঝাইতে পারছি? আমার এইটা বোঝানোর মূল বিষয়টা হলো স্টুডেন্টরা যে কোশ্চিনে তার রিয়ারেন্সটা আসবে, সেন্টেন্স গুলো যত কঠিন থাক যতটুকু পারে বাংলা লিখে ফেলবে। লেখার পরে এটা লেখছে, এটাতে কিন্তু আমার কোশ্চিনের লেখার সিস্টেম না। তখন আমি এই যে যা বাংলা করলাম এটা কাটে দিলাম, একটা না কেটে দিলাম, আর আমি উত্তরটা ফ্রেশ করে লিখলাম, উত্তরটা ফ্রেশ করে আরেক পাতায় বা নিচে লিখলাম। জাস্ট আমি যতটুকু বাংলা লিখছি বাংলাটা এইভাবে কেটে দিলাম। একটা টান দিলে হয়ে যাবে, 2টা টান দেওয়ার দরকার নেই। তাহলে আমরা রিয়ারেঞ্জে কি শিখলাম? রিয়ারেঞ্জে শিখলাম বাংলাটা বুঝতে হবে, যতটুকু পারি স্টুডেন্ট বাংলা লিখে ফেলবে, লিখে ফেললে ভালো, তার অনেক টাইম সেভ হবে, অনেক টাইম সেভ হয়ে যাবে। 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা কি? 8 নম্বর কোশ্চেনটা কবিতা থেকে আসবে, 9 নম্বর কোশ্চেনটা স্টোরি থেকে আসবে। কবিতা পোয়েম আর স্টোরি, এই 2টা থেকে সেই স্টুডেন্টগুলো কবিতাগুলো ভালো করে পড়বে। ওইখানে মাথায় রাখবে প্রশ্নটা যেই টেন্স উত্তরটা সেম টেন্সে থাকতে হবে। প্রশ্ন কোশ্চেন যেই টেন্স উত্তরটা সেম টেন্সে থাকতে হবে। 9 গেল, 10 গেল, 9 গেল, 8 গেল, 9 গেল। এরপরে স্টুডেন্টের জন্য 9 নম্বরে 8 গেল আর 9 গেল। তারপর তার কমপ্লিটিং স্টোরি থাকবে। কি থাকবে? কমপ্লিটিং স্টোরি। এটা হলো 10 নম্বরে কমপ্লিটিং স্টোরি। এটা কত নাম্বার? 8, 9 গেল, 10 নম্বরে হলো 8, 9। আমি বুঝাইতে পারছি স্টুডেন্টস? 8, 9 এবং 8, 9 থেকে কবিতাগুলো এবং স্টোরিগুলো ভালো করে পড়বে। 10টা প্রশ্ন, কয়েকটা প্রশ্ন আসবে এখানে। এই কয়েকটা প্রশ্ন এনি 5 যাকে 5টা দিতে হবে, আউট অফ 8 8টা থাকবে, 8-এর মধ্যে তাকে 5টা দিতে হবে। কটা দিতে হবে? 5টা দিতে হবে। এরপরে তার এখন 10 নম্বরে স্টুডেন্ট কি করবে? 10 নম্বরে থাকবে কি তার? 10 নম্বরে থাকবে, আমি একটা পড়ে গেছে আমি দেখতেছি। 10 নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি তার একটা কিছু অংশ দেওয়া থাকবে। হ্যাঁ,
কিছু একটু একটু কিছু অংশ দেওয়া থাকবে, ওই ওই অংশটাকে তার কমপ্লিট করতে হবে। কি করতে হবে? বাকি অংশটা কমপ্লিট করতে হবে। যেমন একটা ব্যক্তি বা একটা কমপ্লিটিং স্টোরির মধ্যে সাপোজ ওই যে গ্রেপস আর সোর, আঙ্গুর ফল টক, কিছু অংশ দেওয়া থাকলো। একদিন একটা বইয়া গেছিল, হ্যাঁ গ্রেপস আর সোর এসে গেছিল, তারপরে ওইটা একটু অংশ দেওয়া থাকবে, লেখার পরে তার পুরোটা বাকিটা কি করবে, পুরোটা সে হি পাস্ট অল দিলাম, তারপরে তার সে লিখবে যে যতটুকু কোশ্চিনে দেওয়া আছে, যতটুকু তার কোশ্চিনে দেওয়া থাকবে, কমপ্লিটিং স্টোরি সাপোজ there lived, আমি এখানে বলতে there lived a farmer in a village, he had a wonderful goose, the goose had a leg, goose laid an egg of gold every day, the farmer was very greedy, he thought that, সে চিন্তা করলো। এখন সে কি করলো? চিন্তা করলো। সে কি চিন্তা করলো? সে চিন্তা করলো যদি হাঁসটার পেটটা কাটি আর ডিমগুলোকে আমি বের করে ফেলি, তাহলে আমি একসাথে সবগুলো ডিম পেয়ে যাব। তার মানে এটা কি, তার কি বলছে, তার এইটা স্টোরির নাম কি হবে? যে কি হবে? গ্র্যাপস অল লস অল। তার বেশি লোভে, অতি লোভে তার তিন নষ্ট। তার স্টোরির নামটা লিখতে হবে, স্টোরির নামটা লিখতে হবে। স্টোরির নামটা লিখলো, স্টোরির নামটা লেখার পরে সে ওই কোশ্চেনের মধ্যে যতটুকু আছে এতটুকুর পরে ওইটুকু কমপক্ষে, স্টোরির বুদ্ধি কি, কমপক্ষে কোশ্চেনে যতটুকু আছে এতটুকু লিখবে স্টুডেন্ট। লেখার পরে যা পারে সে একটু লেখার চেষ্টা করবে। এক্সামিনারটাকে আমরা চেষ্টা করি নাম্বার কিভাবে দেওয়া যায় এটা খোঁজার চেষ্টা করি। একটা স্টোরির নাম লিখলো, নাম লেখার পরে সাপোজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা স্টোরির নাম দিল সেইটা। বা বাইজিদ বোস্তামি একটা স্টোরি আছে, এটাও দিল। এখন এটা দেওয়ার পরে ওই স্টুডেন্টটা করবে কি, ওই স্টুডেন্টটা কোশ্চেনের মধ্যে, সাপোজ কোশ্চেনের মধ্যে একটু দেওয়া আছে অল্প একটু অংশ, ওইটা লিখে ফেলবে। ওইটা কি করবে? সে লিখে ফেলবে। কিছু তো তার খাতা থাকলো, কিছু থাকলো তো, এরপরে বাকিটা সে কিছু চেষ্টা করবে, পড়বে কিছু চেষ্টা করবে, যাই পারে লিখলো। লিখার পরে দেখা যাবে যে তার কোশ্চেন নং, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং দেওয়া আছে তার, হ্যাঁ অ্যান্সার টু দ্য কোশ্চেন নং তার দেওয়া আছে 10। এরপরে কিছু স্যার লিখছে, সে স্টোরির নামটা লিখছে, যতটুকু পারে নামটা দেওয়ার চেষ্টা করবে। এই কিছু লিখলো, সে নাম্বার পেয়ে যাবে। বুঝাতে পারছি স্টুডেন্টস? এখন এরপরে কত নাম্বার? এরপরে আসতেছে 11 নাম্বার। কত নাম্বার? রাইটিং ডায়ালগ। স্টুডেন্ট ফালাই দিয়ে চলে আসে, ডায়ালগ কমন পড়ে নাই স্যার, ফালাই দিয়ে চলে আসে। আরে বাবা, যদি এতটুকু লেখে যে ডায়ালগ আনসার টু দ্য কোশ্চেন নং 11, আনসার টু দ্য এইভাবে লিখবে, আনসার টু দ্য কোশ্চেন নং 11 লেখছে। লেখার পরে হাই লিখলো, হ্যালো লিখলো, তুমি কেমন আছো, হাউ আর ইউ, আমি ভালো আছি। লাস্টের দিকেও বাই টাটা দিবে। মাঝখানে কিছু লিখতে পারবে না সাবজেক্টটা দেখে। এটা ডায়লগের তো একটা ডায়লগ দেওয়া থাকবে, রাইট এ ডায়লগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড, হাউ টু ইরাডিকেট ইলিটারেসি ফ্রম ইউর সোসাইটি। মানে সোসাইটি সম্পর্কে কিছু লিখবে, সে কিভাবে মূর্খতা দূর করা যায়। বা আরেকটা নিউজ পেপার সম্পর্কে, নিউজ পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডু ইউ রিড নিউজ পেপার। সাপোজ একটা স্টুডেন্ট কিছু বানায় লিখতে পারে, নিউজ পেপার সম্পর্কে, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এখন লিখছে হাই হাউ আর ইউ, এরপরে একটা ব্যক্তি লিখলো। এখন এইখানে স্টুডেন্ট ভুল করে কি, ভুল করে কোশ্চেনে লেখা থাকে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। খুবই মনোযোগ দিই, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড লেখা থাকবে। ইউ মানে কি? ইউ মানে স্টুডেন্ট তখন কোশ্চেন লিখবে মাই সেলফ। কি লিখবে? মাই সেলফ। এন্ড ইউর ফ্রেন্ড যেমন একটা নাম দিল। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন ইউ থাকবে হ্যাঁ নিজের নাম দেয় না, মাই সেলফ লিখতে হবে। কি লিখতে হবে? মাই সেলফ। আর ফ্রেন্ডের নাম দেও, যদু মধু কদু যেটা পারে দিতে পারে দেও। এরপর লিখবে যে ইউ লিখলো, বা এখানে তাহলে লেখা শুরু হবে কি, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড যদি থাকে তাহলে মাই সেলফ, মাই সেলফ। আমি বললাম হাউ আর ইউ ফ্রেন্ড, তুমি কেমন আছো। ওই ফ্রেন্ডের নাম ধরেন এক্স, সে বলে আই এম ফাইন। তারপরে হলো আমি তো বলছে প্রশ্ন করবে, টেন্স দিয়ে প্রশ্ন করবে সিম্পল ভাবে, যে মাই সেলফ বলবো। আমি বলবো ডু ইউ নো মাই সেলফ। কি বলবো? ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স, কোশ্চেন কত দেওয়া আছে, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তা ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স, বানানগুলো দেওয়া আছে। কি বলবো আর স্টুডেন্টদেরকে? importance of learning or importance of reading newspaper। এখন ও বলবে যে আমি জানি, আই নো ইট,
এক্স বলবে আমি জানি আই নো বাট আই ডোন্ট, এটা বলবে। তাহলে হলো কি তার ডায়ালগটা কোন রকম দিবে, লাস্টে বাই বাই টাটা দিবে, মাঝখানে কিছু লিখবে। এই হলো তার পাস করার বুদ্ধি স্টুডেন্ট। আমি একটা পাস করার কিছু বুদ্ধি দিয়ে দিলাম আজকে, স্টুডেন্টটা মনোযোগ দিয়ে পড়বে। আমি আরেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, পার্ট 2 তে কিছু সিলেবাসটা আরেকটু বুঝাবো, কিভাবে সে ডায়লগ গুলো লিখবে মোটামুটি বুঝাই দিলাম। সেকেন্ড পেপারে দিব, সেকেন্ড পেপারে একটা ক্লাস থাকবে ক্লাস 9 এর জন্য। ওকে, আসসালামু আলাইকুম।